এই যে মিস্টার কাঞ্জিলাল, আপনার জন্য ওয়েট করছিলাম। পেশেন্ট কেমন আছেন ডক্টর? বি প্রিপেয়ার্ড মিস্টার কাঞ্জিলাল, মন শক্ত করুন। এমন কথা কেন বলছেন? উনি উনি বাঁচবেন তো ডক্টর? চান্স খুবই কম। মিরাকেল যদি হয়ও, উনি যদি সার্ভাইভার করেন তাহলে কিন্তু কমায় চলে যাওয়ার হাই চান্স। হে আপনি কি বলছেন ডক্টর? আপনি ডক্টর হয়ে এমন কথা বলতে কি করে পারেন? কিছু তো একটা উপায় হবে, কিছু তো আমায় বলুন। কি করতে হবে আপনি বলুন না একবার আমায়। কত টাকা লাগবে আপনি বলুন না। শান্ত হন মিস্টার কাঞ্জিলাল। ডাক্তার হিসেবে আমার কাজ হলো পেশেন্টের এক্স্যাক্ট কন্ডিশন বাড়ির লোককে জানানো। আমি সেটাই করছি, সেই জন্য আপনাকে সবটা বললাম। আপনাদের যা করার তো আপনারা করছেনই, আর আমরাও আমাদের চেষ্টার ত্রুটি রাখিনি এবং রাখবও না। বাকিটা কিন্তু পেশেন্টের উপর নির্ভর করছে। পেশেন্ট কতটা লড়াই করতে পারবে সেটা আমি জানি না। দেখুন, আমাদের তরফ থেকে যতটা করার আমরা করেছি, এখন সবটাই ঈশ্বরের হাতে। ওনাকে ডাকুন। এরম বলবেন না ডক্টর, প্লিজ এরম বলবেন না। বি স্টেডি ম্যান। না নীল, এভাবে ভেঙে পড়লে চলবে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সন্ধ্যাকে বাঁচতেই হবে, শেষ রক্ষা করতেই হবে। ক্ষমা করে দাও বৌদিমা, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও বৌদিমা। আমার খুব বড় ভুল হয়ে গেছে। এখনো এখানে? তুই এখনো যাসনি? বৌদিমা বৌদিমা বৌদিমা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও বৌদিমা। পাচার পাচার! রিন্টু তুই জানিস না ঠাকুরের সামনে পায়ে হাত দিতে হয় না? ঠিক আছে, আমি পা ছাড়লাম, কিন্তু এই আমি এখানে বসলাম, তুমি যতক্ষণ না আমায় ক্ষমা করছো আমি উঠবো না। ছি ছি ছি, সত্যি তখন যে আমার মাথায় কি একটা চেপেছিল কে জানে। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদিমা। আমি আর কোনোদিন এরকম কাজ করবো না। আমি এই ঠাকুরের নামে দিব্যি কেটে বলছি। কি হচ্ছেটা কি এসব হাসপাতালে? লোকজন দেখছে। দেখুক দেখুক দেখুক, তাতে যদি আমার একটু প্রায়শ্চিত্ত হয়। ছি 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 ছি, নীলের কাকা হয়ে এইরকম একটা কাজ যে আমি কি করে করলাম কে জানে। ভাবলেই আমার নিজের ওপর রাগ হচ্ছে। বৌদিমা বৌদিমা, তুমি আমাকে যে শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে নীলের সামনে আমার কাণ্ড কারখানার কথা যেন জানিয়ে দিও না। আমি ওর চোখে ছোট হতে পারবো না বৌদিমা, আমায় ক্ষমা করে দাও। এসব কাজ করার আগে মনে থাকে না, তাই না? থাক মেজো, ও যখন ওর ভুল বুঝতে পেরেছে তখন আর কিছু বলিস না। বৌদিমা, তুমি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো বৌদিমা? সত্যি ক্ষমা করে দিয়েছো? তাহলে তাহলে আমি এখন তোমাদের সঙ্গেই থাকি। এই অবস্থায় তোমাদের ছেড়ে যেতে মন চায়, তুমি বলো? বেশ, থাক, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, এই ধরনের কাণ্ড কারখানার কথা যেন আমার কানে আর কোনো দিন না আসে। যদি কোনোদিন আসে, রিন্টু আমি বলে রাখছি, শুধু হাসপাতাল থেকে নয়, তোকে বাড়ি থেকে বের করব। খেয়াল থাকে যেন। সর। এবার বাড়ি থেকে আমি নয় গো, তোমার আদরের বৌমাই দূর হবে বৌদিমা। দেখি কত লড়াই ঝগড়া করে মাটি আঁকড়ে বসে থাকে সন্ধ্যা এবার। আপনার যদি আমাকে পছন্দ না হয়, আপনি যদি আমার সাথে থাকতে না চান, তাহলে সেটা নিজের মুখে এসে আমাকে স্পষ্ট করে বলুন। আপনার সব কথা শোনার পর আমি ভেবে দেখব আমি আপনাকে ছেড়ে যাব কি যাব না। কোনোদিন যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই, তবে আমি সেটা নিজের ইচ্ছায় যাব। ফাইট করুন রমা কুইন, ফাইট করুন। আপনি তো ফাইটার, আপনি তো
কোনো কিছুতেই হারেন না, আজকেও হারলে চলবে না। আপনাকে জিততেই হবে। আপনার হুলোবাবুর জন্য আপনাকে এই যুদ্ধটা জয় করতেই হবে, নাহলে যে আপনার হুলোবাবুই হেরে যাবে। মিস্টার কাঞ্চলান, পেশেন্টকে অপারেশন টেবিলে তোলা হয়েছে। এগুলো পেশেন্টের, আপনার কাছে রেখে দিন। আজ বিকালে আমার কলকাতার বন্ধুরা এই বাড়িতে আসবে, আপনাকে ওদের সামনে নিয়ে যেতামই না। কে তোমার ব্যাড লাক যে আমার বিয়ে হয়ে গেছে। ওরা সব কলকাতার স্মার্ট ট্রেন্ডি ছেলে, ওদের সামনে এইভাবে আনস্মার্ট হয়ে এই মাসি পিসিদের মতো শাড়ি পরে আসবে। এইগুলোর জন্য আমি আপনাকে কত কথা শুনিয়েছিলাম, কিন্তু আর কথা শোনাবো না। বিশ্বাস করুন, আপনি একটা কেন, আপনি 10টা মাদুলি পড়ুন, কাঁধের মধ্যে সারাদিন আপনি বটি নিয়ে ঘুরে বেড়ান, যাকে ইচ্ছা তাকে কচুকটা করুন আপনি, কিন্তু ফিরে আসুন। আপনার মৃত্যুর দায় আপনি আমার ঘাড়ে চাপিয়ে চলে যাবেন না। ও ভার আমি সামলাতে পারবো না, আমি পারবো না ও ভার সামলাতে। কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরে, সকলে তো তোমারই দান। তোমায় কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। কি বা তব